চলমান ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। সর্বশেষ দুটি যুদ্ধবিমান ভূপতিত হওয়ার পর মোট ধ্বংস হওয়া মার্কিন বিমানের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 7টিতে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি F-15E এবং একটি A-10 যুদ্ধবিমান শুক্রবার পৃথক ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এর আগে গত 2 মার্চ কুয়েতের আকাশে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপতিত হয়। অবশ্য 3টি যুদ্ধবিমানের 6 ক্রু সদস্যের সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। গত 12 মার্চ ইরাকের আকাশসীমায় একটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন বিমান বাহিনীর 6 সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় একই ধরনের দ্বিতীয় উড়োজাহাজটি পাশের একটি দেশে নিরাপদে অবতরণ করে। গত 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় রানওয়েতে মার্কিন বিমান বাহিনীর একটি সেন্ট্রি উড়োজাহাজ ধ্বংস হয়। সূত্রগুলো জানিয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি রিফুয়েলিং উড়োজাহাজও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গত মাসে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে মার্কিন F-35 যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য তাৎপর্যপূর্ণ, কারণ আধুনিক যুদ্ধবিমানের এমন ধারাবাহিক ক্ষতি সংঘাতের তীব্রতা ও জটিলতা স্পষ্ট করে। এটি আকাশযুদ্ধে ইরানের প্রতিরোধ সক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।